তো আপনার গলা এরকম ব্যাটাদের মতো শোনা যায় কেন? চুপ কর শালা, তুই তো আমার লগে কথাই কইছ না, কেন কল দিছিস সেটা কর। আরে বস রে দেন, বস রে কমু। আচ্ছা ধর। হ্যাঁ হ্যালো, কি আপনার দাদি মারা গেছে, তাও আবার আমার হাতের উপরেই? কি না, আমার দাদি তো মরতে পারে না। তাহলে কি আপনার অন্য কোনো প্ল্যান ছিল? আরে শালা চুপ কর। জিমিনা, আমি আমার দাদিরে ছাড়া কেমনে বাঁচবো কও? আরে চিন্তা করো না, তোমার দাদি আমার ঘরে দেখতাছে। বস ওনার কথা বিশ্বাস করেন না, আপনার দাদি তো এখানে মরে পড়ে আছে, তাহলে আপনারা দেখবো কেমনে? আপনি কাঁদেন। আরে চুপ কর, আমি ওনারে সান্ত্বনা দিতেছি। ও আচ্ছা, সরি। ওই যে ওখানে দেখতেছেন আকাশে উঠতেছে পাখি, ওইটা আপনার দাদি, বুঝছেন? তাহলে এখানে যে মরে পড়ে আছে এটা বিলাই, তাই না? শালার পুত, তুই চুপ করবি? ইয়ঙ্গি দেখেন, আমার না লাগতেছে ওই আপনার দাদিরে মারছে। আমি আমার বসের নুন খাইছি, আমি কি মারবো নাকি ওনার দাদিরে? আচ্ছা ঠিক আছে, তুই আমার বলতো ঘটনা কি, উনি কেমনে মারা গেছেন? ওনার অক্সিজেন শেষ হয়ে গেছিল। তো অক্সিজেন শেষ হয়েছে, তুই ওনার অক্সিজেন দিস নাই? আরে অক্সিজেন তো এখানেও শেষ হয়ে গেছিল, তো আমি গ্যাস সিলিন্ডারের পাইপটা ওনার মুখে দিয়ে দিছি। এরপর থেকে উনি আর নড়াচড়া করতেছে না। কি ইয়ঙ্গি দেখছেন, আমি বলছিলাম না ওই মারছে আপনার দাদিরে। আরে তুই আমার